এতদিন শুধু মানুষদের নিয়েই দেখা গেছে ঘুমের প্রতিযোগিতা, কিন্তু এবার সেই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে মানুষের সবচেয়ে কাছের সঙ্গী কুকুরও। তবে সেই প্রতিযোগিতায় দৌড়াতে হয়নি, করতে হয়নি কোনো কসরত। মালিক আর কুকুরকে শুধু একসঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেলেই মিলেছে জয়ের সুযোগ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি পার্কে আয়োজন করা হয় ফরেস্ট ডগ স্লিপ কন্টেস্ট। সেখানে নানা জাতের কুকুরকে নিয়ে হাজির হন তাদের মালিকরা, কেউ ঘাসের ওপর, কেউ বিন ব্যাগে, আবার কেউ স্ট্রলারে আরাম করে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই মালিকদের পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে কুকুরগুলো। শুরুতে পার্ক জুড়ে ছিল মানুষের কোলাহল, তবে প্রতিযোগিতা শুরু হতেই পরিবেশ বদলে যায়। চারপাশে নেমে আসে এক অন্যরকম শান্তি। কোথাও দেখা যায় মালিকের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে একটি কুকুর, আবার কোথাও মালিকের পাশে গুটি মেরে শুয়ে আছে আরেকটি। ছোট্ট কর্গি থেকে শুরু করে বড় গোল্ডেন রিট্রিভার, সবাই যেন ব্যস্ত জীবন থেকে একটু শান্তি খুঁজে পেয়েছে এই আয়োজনে। ইউভি প্রোটেকশন যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। অংশগ্রহণকারীরা জানান এমন অভিজ্ঞতা তাদের জন্য ছিল একেবারেই নতুন। তারা মনে করেন খোলা আকাশের নিচে প্রিয় পোষ্যের সঙ্গে এভাবে সময় কাটানোর সুযোগ খুব কমই আসে। সুন্দর আবহাওয়া আর শান্ত পরিবেশের কারণে কুকুরগুলো বেশ স্বস্তিতে ছিল। তবে শুধু চোখে দেখে বিজয়ী নির্বাচন করা হয়নি, প্রতিযোগীদের হাতে পরানো হয়েছিল বিশেষ স্মার্ট ব্যান্ড। এই প্রযুক্তির মাধ্যমে হৃদস্পন্দন ও মানসিক চাপের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়, অর্থাৎ কে কতটা দ্রুত ও গভীরভাবে আরামদায়ক অবস্থায় যেতে পেরেছে সেটাই ছিল মূল বিষয়। শেষ পর্যন্ত যে মালিক ও কুকুরের জুটি সবচেয়ে বেশি শান্ত ও স্বস্তিতে থাকতে পেরেছে তারাই জিতে নিয়েছে বিশেষ পুরস্কার। ব্যস্ত শহরগুলোর যান্ত্রিক এই সময়ে যদি এমন ছোট্ট আয়োজন হতো, তাহলে হয়তো অনেকের জন্যই তা হয়ে উঠতে পারত এক টুকরো স্বস্তির ঠিকানা। কাজের চাপ আর প্রতিদিনের ব্যস্ততার মাঝেও মিলত একটু প্রশান্তি, আর মনটাও হয়ে উঠত আরো সতেজ। অর্পিতা জাহান, RTV।